আইসি রিবোলিং ট্রিক্স ফর বিগিনার্স। বন্ধুগণ, যারা মোবাইলে কাজে নতুন অথবা যারা মোবাইলে কাজ করেন কিন্তু আইসির কাজ করতে গেলে হাত কাঁপে, ঠিকমতো বল হইতে চায় না, একদিকে হয়তো আরেক দিকে হয় না, ছোট হয় বড় হয়, বল একটার সাথে আরেকটা মিলে যায়, মোট কথা কোনোভাবেই পারফেক্টলি কোনো আইসি রিবোলিং করতে পারেন না। ট্রাই করতে করতে এক পর্যায়ে নার্ভাস হয়ে গিয়েছেন এবং এই মর্মে সিদ্ধান্ত নিয়েছেন যে আইসির কাজ হয়তো আপনার দ্বারা আর হবে না। না বন্ধুগণ, না হওয়ার কিছু নয়, চেষ্টা করতে থাকেন। তবে আমি যে ট্রিকটি দেখাইতে যাচ্ছি এই ট্রিক অবলম্বন করলে আপনি এক চান্সে আইসি রিবোলিং কাজ করতে পারবেন। যত বড় আইসি হোক না কেন, সিপিইউ বা এমএমসি আইসি বা অন্য যে কোনো আইসি, এক চান্সে আপনি রিবোলিং করতে পারবেন। বন্ধুগণ, অনেকের জিজ্ঞাসা যে একটি আইসি উঠাইতে কতটুকু হিট প্রয়োগ করতে হবে। বন্ধুগণ দেখেন, আমি যে আইসিটি উঠাইতেছি এটি হলো সিপিইউ আইসি। প্রায় 1 মিনিটের বেশি লাগতেছে এই আইসিটি উঠাতে। বন্ধুগণ, হয়তো 1.5 মিনিট সময় লাগতে পারে, তবে কিছুক্ষণ পর পর আমাদেরকে একটু ট্রাই করতে হবে এই যেভাবে পাতলা কিছু দিয়ে, ঠিক আছে, যে রাং গলল কিনা। যদি রাং গলে তাহলে আপনার এটা উঠে যাবে। এই যে দেখেন, প্রায় 1 মিনিট 20 সেকেন্ড লাগছে এই আইসিটি উঠাইতে। তবে পেস্টেড আইসি উঠাইতে আর একটু সময় লাগে, 1.5 মিনিট 2 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 3 মিনিট সময় লাগে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে হট এয়ার গানের যে এয়ার এবং হিট আছে সহনীয় পর্যায়ে রাখতে হবে। হিট রাখতে হবে 320 থেকে 350, আর এয়ার রাখতে হবে 1 বা 2, এর বেশি রাখা যাবে না। বন্ধুগণ, যদি আপনি বেশি হিট দিয়ে উঠাইতে যান তাহলে কিন্তু আইসি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই আইসির ভিতরে অনেক পার্টস আছে, অনেক লেয়ার আছে, এগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার চেষ্টা বেকার যাবে, কোনো কাজ হবে না। বন্ধুগণ, নন পেস্টেড আইসি বল করার একটি সহজ পদ্ধতি আছে, যে যেখানে যেখানে দেখবেন যে 2-3টি বল একসাথে হয়ে গিয়েছে সেগুলি ছুটিয়ে দিবেন, আর বাকিগুলি ঠিক রাখবেন, যেভাবে আছে সেভাবে রাখবেন। তবে ভালো করে ওয়াশ করে নিতে হবে, ঠিক আছে। তো এভাবে বলগুলি জায়গা মতো রাখলে, আপন পজিশনে রাখলে কি হয়, আমরা যে স্টেনসিল ইউজ করব সেখানে ঠিক মতো বসে যাবে, ডানে বামে যাবে না বল, ঠিক আছে। তো আমার এই যে আইসিটি আছে সেটার এক কোণায় আমি দেখতে পাচ্ছি 2টি বল একত্র হয়ে আছে। তো থিনার দিয়ে ভালো করে ওয়াশ করার পর আমি বল 2টি আলাদা করে দিব সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তারপরে বন্ধুগণ, যে ট্রিকটি আপনাদেরকে দেখাবো বলেছি, এই ট্রিকটি না দেখে কেউ ভিডিওটি ছাড়বেন না। বন্ধুগণ, যদি আপনি ট্রিকটি দেখেন তাহলে অবশ্যই, আপনি যদি মোবাইলের কাজে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভালো একটি কিছু শিখতে পারবেন। বন্ধুগণ, ভবিষ্যতে এই কাজে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে আইসি রিবোলিংয়ের কাজ শিখতে হবে। বন্ধুগণ, আমি যে ট্রিকটি দেখাবো সেটি হলো, সাধারণত সকলেই আইসি রিবোলিংয়ের জন্য একটি প্লেট ইউজ করে। আমি একসাথে 2টি প্লেট ইউজ করার জন্য পরামর্শ দিব এবং কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দিব। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, আমি যে আইসিটি উঠাইছি এখানে শুধু ওই যে দেখেন উপরে এক কোণায় 2টি বল লেগে আছে, আর নচেত সবগুলি বল কিন্তু সুন্দরভাবে নিজ নিজ রাং নিয়ে উঠে গিয়েছে। তার মানে আমরা যখন স্টেনসিলে এই অবস্থায় দিব তখন কিন্তু সুন্দরভাবে স্টেনসিলে লেগে যাবে, ডানে বামে যাবে না, সুন্দরভাবে স্টেনসিলে বলগুলি ঢুকে যাবে। আর যদি কেউ আইসি উঠানোর পর সোল্ডারিং আয়রনের মাধ্যমে সবগুলি বল মিশিয়ে ফেলেন তাহলেও সমস্যা নাই, কারণ যারা এই কাজে অভিজ্ঞ তারা সকলেই মিশিয়ে ফেলে, আমিও মিশিয়ে ফেলি। যদি মিশিয়ে ফেলেন তাহলে সমস্যা নাই, সেক্ষেত্রেও ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেক্ষেত্রে আমাদেরকে কিছু বল পেস্ট নিয়ে হালকাভাবে সারাটি আইসির উপরে মেখে তারপরে হালকা হিট প্রয়োগ করলে কিন্তু বল তৈরি হয়ে যায়। তো বন্ধুগণ, আমাদের আইসিটি সম্পূর্ণ প্রস্তুত রিবোলিং করার জন্য। আমরা 2টি স্টেনসিল নিব। সাধারণত সকলে একটি স্টেনসিল ইউজ করে, তো আপনাকে 2টি স্টেনসিল ইউজ করতে হবে। এই যে আমি 2টি স্টেনসিল নিলাম, 2টি স্টেনসিলেই আপনার ইউনিভার্সাল স্টেনসিল,
তো এরপর যে আমাদেরকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে নরম টিস্যু নিতে হবে। নরম টিস্যু একাধিক ভাঁজ করে সামনে রাখবো, ঠিক আছে। এই যে আমি টিস্যু পেপার নিলাম, তার উপরে সেই আইসিটি রাখতে হবে, যে আইসিটি আমরা রিবোলিং করব। ইতিপূর্বে আমরা এই আইসিটি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রিবোলিংয়ের জন্য প্রস্তুত করে নিয়েছিলাম। তো আমি সামনে রাখলাম। এবার একটি স্টেনসিল লইব, লওয়ার পরে পজিশন মতো স্টেনসিলটি বসাবো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো 4টি কোণার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি 4টি কোণা ঠিকমতো মিডিলে পড়ে তাহলে কিন্তু আপনার স্টেনসিল ঠিকমতো বসেছে বুঝবেন, এবং সবগুলি বল দেখা যেতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। এই যে দেখেন উপরে কোণা দুটি বল কিন্তু ঠিকমতো বসেছে, এই সাথে সাথে সবগুলি বল কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার নিচে কোণায় দেখেন, এই যে নিচের কোণার যে বলটি আছে সেটি ঠিকমতো বসেছে, সাথে সাথে সবগুলি বল কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে। আমি মাইক্রোস্কোপ দিয়ে এই ছবিটি তুলে নিয়েছি। আমি যে আইসিটি এখন রিবোলিং করব সেটির 2 আঙ্গুল দিয়ে আইসির উপরে নিচে চাপ দিয়ে ধরতে হবে, তারপর হালকা একটু পেস্ট মাঝখানে লাগিয়ে দিতে হবে। এটা একটি ট্রিক, ঠিক আছে। আমরা কিন্তু আইসির নিচে ব্যান্ডেজ টেপ বা অন্য কোনো টেপ ইউজ করি না, সেজন্য আমাদেরকে এই কাজটি করতে হচ্ছে। তার মানে অল্প কিছু বল পেস্ট ইউজ করে মাঝখানে বল বানিয়ে নিব, যাতে করে আইসিটি স্টেনসিলটিকে ভালো করে ধরে রাখে। বন্ধুগণ, স্টেনসিল ধরে রাখার জন্য আমরা সাধারণত আইসির পিছনে ব্যান্ডেজ টেপ বা অন্য কোনো টেপ ইউজ করি। তো আমরা তো এই পর্যায়ে টেপ ইউজ করি নাই, সেজন্য আমরা মাঝখানে এভাবে কিছু বল তৈরি করে নিব। এটি একটি নতুন ট্রিক, তবে নতুন নয়, অনেক ভালো ভালো অভিজ্ঞ টেকনিশিয়ানরা এই কাজটি করে থাকেন। তবে এরপরে যে ট্রিকটি দেখাবো সেটাই হলো নতুন, আমার নিজের। তো বন্ধুগণ, এক্ষেত্রে আমাদেরকে দূর থেকে স্টেনসিলটি হিট দিয়ে গরম করতে হবে, সরাসরি আইসির উপরে আমরা হিট প্রয়োগ করব না, ঠিক আছে বন্ধুগণ। স্টেনসিলটি যখন গরম হয়ে আসবে তখন দেখবেন আস্তে আস্তে যেখানে যেখানে পেস্ট ইউজ করা আছে নরম হয়ে বল হয়ে যাবে। এই যে দেখেন বল হয়ে গিয়েছে, দেখেন। তো মাঝখানে একটু ঘুরে ঘুরে আমরা হিট প্রয়োগ করব, যেন সবগুলি বল ঠিকমতো তৈরি হয়ে যায়। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে কিছু সময় এভাবে ধরে রাখতে হবে যাতে করে বলগুলি জমে যায়। এরপরে ইচ্ছা করলে আপনি হালকা একটু থিনার ইউজ করতে পারেন, যাতে করে সহজেই আইসিটি ঠান্ডা হয়ে যায়। বন্ধুগণ, এতটুকু কাজের ফলাফল দেখেন। এই যে দেখেন আমি স্টেনসিল উঠিয়ে ফেললাম, দেখেন আইসিটি কিভাবে স্টেনসিলটিকে কামড় দিয়ে ধরে আছে। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো পুরো আইসিতে এবার আমরা আলতোভাবে বল পেস্ট ইউজ করব, ঠিক আছে। আমরা এক্ষেত্রে যে বল পেস্ট ইউজ করব সেটি মেকানিকের 183 ডিগ্রির বল পেস্ট। বন্ধুগণ, কৌটা থেকে বল পেস্ট উঠিয়ে তারপরে এই বল পেস্টের যে পানি আছে সেই পানিগুলি অবশ্যই টিস্যু বা শুকনা কাপড় দিয়ে চেপে ঝরে নিতে হবে। আমি ঝরে নিয়েছি। তো এবার পাতলা একটি টুল দিয়ে পুরোটি আইসিতে ভালো করে ছড়িয়ে দিব, তবে এক্ষেত্রে চাপ প্রয়োগ করা যাবে না। বন্ধুগণ, চাপ দিলে কিন্তু ভিতরে বল জমে যাবে, একটি আরেকটির সাথে মিশে যাবে। আমরা ঘায়ের উপরে যেভাবে মলম মালিশ করি সেভাবে মালিশ করে দিতে হবে, চাপ দেওয়া যাবে না। ঘায়ের উপরে যেমন আমরা চাপ দিই না, এক্ষেত্রেও চাপ দিয়ে বল পেস্ট ইউজ করা যাবে না। বন্ধুগণ, বল পেস্ট ইউজ করবার সময় অবশ্যই উপরে 1 আঙ্গুল, নিচে 1 আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে। যখন আমাদের বল পেস্ট পুরো আইসিতে ইউজ করা হয়ে যাবে তখন আমাদেরকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে কোনো একটি শুকনো কাপড় বা টিস্যু দিয়ে। তবে এক্ষেত্রে টিস্যু ইউজ না করে ভালো, শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়া ভালো। আমিও শুকনা সাদা কাপড় নিচ্ছি। এই যে দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম। এবার আমাদের মূল ট্রিক, আমাদের যে আরেকটি স্টেনসিল আছে ইউনিভার্সাল, সেটি এই আইসির উপরে ধরব।
দেখেন কিভাবে ধরি, এই যে দেখেন আমরা ঠিক পজিশন মতো দ্বিতীয় যে স্টেনসিলটি আছে সেটি ধরলাম। এক্ষেত্রে আমাদেরকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং পরে টুইজার সেই আইসির উপরে এভাবে ধরতে হবে। ঠিক আছে, আইসির উপরে ধরলাম, দুই পাশে নয়, আইসির উপরে। এবার আমাদেরকে দূর থেকে হিট প্রয়োগ করতে হবে। 350 থাকবে হিট এবং এয়ার থাকবে 2। আমরা এক্ষেত্রে শুধু উপরে যে স্টেনসিল আছে সেই স্টেনসিল দুটিকে গরম করব দূর থেকে। যখন স্টেনসিল দুটি গরম হবে দুপাশ থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, তখন আস্তে আস্তে দেখবেন সবগুলি বল হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ক্যামেরার অস্পষ্টতার কারণে দেখতে পাচ্ছেন না। আমাদের ভিতরের বলগুলো যে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হিট প্রয়োগ করব লাস্টে। বন্ধুগণ, এভাবে ইচ্ছা করলে আপনি অন্য একটি স্টেনসিল ইউজ করতে পারেন যদি ইউনিভার্সাল দুটি না থাকে। তো জমার জন্য একটু সময় দিতে হবে এবং ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজনে আপনি থিনার ইউজ করতে পারেন। আমি থিনার দিয়ে দিয়েছি। এবার আর একটু সময় ধরে রাখতে হবে, ওয়াশ ছেড়ে দিব। তারপরে উপরে যে স্টেনসিলটি আছে দেখেন সেটি খুলে ফেললাম। এবার আমাদেরকে যা করতে হবে তা হলো একটি কাটার দিয়ে অতিরিক্ত যে ভিজিয়ে মাথাগুলি আছে, বলের যে মাথাগুলি আছে সেগুলি সমান করে দিতে হবে, সুন্দর করে সমান করে দিতে হবে। আমি সমান করে দিচ্ছি। ভালো করে সমান করে দিতে হবে। আপনার কাছে যদি এই টুলটি না থাকে তাহলে ধারালো ব্লেড দিয়েও কেটে দিতে পারেন অতিরিক্ত যে বলের মাথাগুলি থাকবে। তারপরে আমাদেরকে আবার দু আঙ্গুল দিয়ে চেপে ধরে বল পেস্ট ইউজ করতে হবে। এই যে আমি বল পেস্ট নিলাম, সুন্দর করে A to Z পুরো আইসিতে সুন্দর করে আবার বল পেস্ট এভাবে মেখে দিতে হবে। আলতোভাবে, বেশি চাপ দেওয়া যাবে না। ঠিক আছে বন্ধুগণ, এইভাবে যদি করেন তাহলে কোনো বল উঁচা নিচা হবে না, সবগুলি এক মাপের হবে। ভালো করে টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। আমি পরিষ্কার করে নিচ্ছি। চাপ দেওয়া যাবে না, আলতোভাবে মেখে মেখে বল পেস্ট দিতে হবে পুরো আইসির উপরে। খেয়াল রাখতে হবে আইসির বাইরে যাতে বেশি না যায়। এরপর পরিষ্কার একটি কাপড় দিয়ে ভালো করে উপরে পরিষ্কার করে দিতে হবে। তারপরে আবার সেই স্টেনসিল আমরা ব্যবহার করব, আঙ্গুল দিয়ে চেপে ধরব উপরে নিচে। তারপর আমরা টুইজার ইউজ করব। ঠিক আছে, এক্ষেত্রে কোনোভাবে লুজ দেওয়া যাবে না, হাত যাতে কাঁপাকাঁপি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দূর থেকে আমরা হিট প্রয়োগ করব যাতে করে উপরে ডাইনে বামে স্টেনসিলের যে অংশ আছে হিট হয়। সরাসরি আইসির উপর আমরা হিট প্রয়োগ করব না। বন্ধুগণ, আপনি উপরে স্টেনসিলের ফাঁক দিয়ে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার বলগুলি ঠিকমতো হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে বলগুলি ঠিকমতো গলতেছে তখন আমরা উপরে ঘুরে ঘুরে হিট দিব। যেহেতু একাধিক স্টেনসিল ইউজ করা হয়েছে আইসের উপরে, সেজন্য একটু বেশি হিট প্রয়োগ করব, তবে ঘুরে ঘুরে, এক জায়গায় নয়।
ঠিক আছে, এভাবে ঘুরে ঘুরে হিট প্রয়োগ করব যেন টুইজারের ডানে বামে যে বলগুলি আছে সেগুলি জমে যায়। তো ঠান্ডা হওয়ার জন্য এভাবে আপনি ইচ্ছা করলে থিনার ইউজ করতে পারেন। আমি থিনার ইউজ করলাম। ছেড়ে দিলাম। এবার আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, যেহেতু আমরা এর পূর্বে বিজে পেস্ট বা বল পেস্ট ইউজ করেছি, উঁচা উঁচা কিছু স্থান বা জায়গা বা বল থাকতে পারে, সেগুলিও সমান করে দিতে হবে এভাবে প্লেট দিয়ে। বন্ধুগণ, এভাবে যদি কাজ করেন তাহলে দেখবেন প্রত্যেকটি বল সুন্দর হয়ে যাবে, উঁচা নিচা হবে না, এক মাপের হবে। এরপরে আপনি একটু খেয়াল করে দেখবেন যে কোনো জায়গা খালি আছে কিনা, ভালো করে লক্ষ্য রাখবেন। যদি খালি দেখা যায় তাহলে সেখানেও বল পেস্ট ইউজ করে দরকার আবার হিট প্রয়োগ করতে পারবেন। তো আমি হিট প্রয়োগ করছি না, কারণ আমার সবগুলি বল হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। একবার, দুইবার, তিনবার, ইচ্ছা করলে চারবারও আপনি বল পেস্ট ইউজ করতে পারবেন। বন্ধুগণ, স্টেনসিল থেকে যখন আইসি আলাদা করে ফেলবেন তখন কিন্তু কোনো জায়গায় যদি বল উঁচা নিচা বা বাকি থাকে, গ্যাপ থাকে, তখন সেটি পূরণ করা বড় কঠিন হয়ে যাবে। সেজন্য চূড়ান্তভাবে খোলার আগে আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে কোনো জায়গায় কোনো বল খালি আছে কিনা বা উঁচা নিচা আছে কিনা, ছোট আছে কিনা। তো বন্ধুগণ, এবার আমি পেস্ট ইউজ করে চূড়ান্তভাবে হিট প্রয়োগ করতেছি। এরপরে আর হিট প্রয়োগ করব না, অর্থাৎ স্টেনসিল দেওয়া অবস্থায় আর হিট প্রয়োগ করার প্রয়োজন পড়বে না আমার। ঠিক আগের মতোই দূর থেকে আমরা হিট প্রয়োগ করব। বাতাস একবারে কমে রাখবো 2-তে, আর হিট রাখবো 350-তে। স্টেনসিল যখন দূর থেকে গরম হবে তখন আস্তে আস্তে বলগুলি জায়গা মতো জমে যাবে। এভাবে ঘুরে ঘুরে হিট প্রয়োগ করতে হবে। হিট যখন শেষ হয়ে যাবে তখন জমার জন্য একটু সময় দিতে হবে। প্রয়োজনে ঠান্ডা হওয়ার জন্য এভাবে থিনার ইউজ করতে পারেন, আমি থিনার ইউজ করছি। বন্ধুগণ, এবার দেখব যে আমাদের এতক্ষণ যে কষ্ট করলাম তার ফলাফল কি। কোনো বল জমে গেল কিনা একটা আরেকটির সাথে, কোনো বল উঁচা নিচা আছে কিনা সেটি আমরা দেখে তারপরে ভিডিওটি দেখা শেষ করব। বন্ধুগণ, দেখেন স্টেনসিল থেকে আইসিটি টানাটানি করে বের করতে হয় নাই, আমি টুইজার দিয়ে খোঁচা দেওয়ার আগে কিন্তু আইসিটি পরে গিয়েছে। তো এবার ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমরা ইউনিভার্সাল স্টেনসিল দিয়ে আইসির বল তৈরি করেছি, ইউনিভার্সাল স্টেনসিল দিয়ে তৈরি করলে আইসির যে বল আছে তার ফাঁকে ফাঁকে কিছু বল থেকে যায়, সেগুলি ভালো করে পরিষ্কার করে দিতে হবে। নচেত এরপরে যখন আমরা বলগুলি জমার জন্য পেস্ট বা রজন দিয়ে হিট প্রয়োগ করব তখন কিন্তু ওই অতিরিক্ত বলগুলি কিন্তু আরেকটির সাথে লেগে ডাবল বল হয়ে যাবে। তো বন্ধুগণ, আমি পেস্ট ইউজ না করে রজনের যে স্মোক আছে স্মোক ইউজ করছি, এতে করে বল সুন্দরভাবে জমে যায় এবং মার্কেট থেকে কিনা যে আইসি আছে সেই আইসির মতো বলগুলি হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে দূর থেকে হিট প্রয়োগ করতে হবে। যেহেতু আমরা সরাসরি হিট প্রয়োগ করতেছি সেজন্য খেয়াল রাখতে হবে যাতে এক জায়গায় বেশি হিট প্রয়োগ না হয়। বন্ধুগণ, সবগুলি বল সুন্দরভাবে হয়ে গেছে, একটি আরেকটির সাথে লাগে নাই। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। একটু ঠান্ডা হয়ে লোক থিনার দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, তারপরে পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সবগুলি বল পারফেক্টভাবে হয়ে গিয়েছে।
একটি বল আরেকটি বলের সাথে জমে নাই, কোথাও উঁচা নিচা নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ট্রিক অবলম্বন করলে বন্ধুগণ সবগুলি আইসি এভাবেই বল হয়ে যাবে। এই যে দেখেন, কোথাও উঁচা নিচা নাই, একটি আরেকটির সাথে মিশে নাই, সবগুলি কিন্তু বল হয়ে গিয়েছে। ভালো করে দেখে নেন। এই যে বন্ধুগণ, আমি যেহেতু এতক্ষণ কষ্ট করেছি, আমার সাথেও আপনারা কষ্ট করেছেন। দেখেন সবগুলি বল কিন্তু হয়ে গেছে। দেখেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানা তাহলে কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।